বাংলাদেশ বেতার রাজশাহী। এখন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০:৩০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮,০০০ শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর এর সভাপতি মোহাম্মদ মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, পুলিশের ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছরের পথ চলায় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সূক্ষ্ম চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কাণ্ডারি হিসেবে গড়ে উঠবে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরা এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধির পথে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে মাসিক ২,০০০ টাকা হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মহানগরীর বাটার মোড়ে রাজশাহী বিএনপির পরিবারের ব্যানারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা মুক্ত নতুন বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করেছেন। বিএনপি কোনো হিংসাকে প্রশ্রয় দেয় না। যারা হিংসা করে তারা কেউ টিকে থাকতে পারে না। দেশে এখনও বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, তবে সকল ষড়যন্ত্র বিএনপি রুখে দেবে। বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার। আজ ঈদের তৃতীয় দিনেও রাজশাহী মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নগরীর দর্শনীয় স্থানগুলো। নগরীর শহীদ জিয়া শিশু পার্ক, বড়কুঠি, পদ্মারপাড়, সীমান্ত নোঙ্গর, ভদ্রা শিশু পার্ক, টি বাঁধ, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান সহ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ছোট বড় সব বয়সী মানুষের বেশি ভিড় ছিল পদ্মাপাড়ে। ঈদকে কেন্দ্র করে নগরীতে চলাচল করা ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চালকরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করছেন ঈদ সেলামির নামে। এতে করে বিব্রতকর অবস্থায় পড়ছেন যাত্রীরা। নওগাঁর পোরশায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ সকাল থেকে সরাইগাছি মোড়ে অভিযান শুরু করা হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান। সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে পর্যায়ক্রমে নিতপুর, সীসাবাজার, তাইতুর মোড়, সরাইগাছি আড্ডা, সরাইগাছি সীসা এবং সরাইগাছি সাপাহার সড়কে গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। বেলা ১:৩০ পর্যন্ত হেলমেটবিহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালানোর দায়ে অন্তত অর্ধশত ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ১০ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশু ফাহিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিনে সন্ধে ৬টার দিকে শিশুটি তার মায়ের সাথে বেড়াতে গিয়ে হারিয়ে যায়। রাত ৮টার দিকে ধুনট মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা ফাহিমকে খুঁজে পান। শিশুটির পরিচয় শনাক্ত করতে তারা এলাকায় প্রচার চালান এবং পরে নিশ্চিত হয়ে ফাহিমকে তার পিতার কাছে হস্তান্তর করেন। শিশুটিকে ফিরে পেয়ে তার পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খেলার খবর, ফুটবল।
সিরাজগঞ্জের রায়গঞ্জে মিশা ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেলে উপজেলার নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া ফুটবল একাদশ ও তাড়াশ ফুটবল একাদশ। খেলায় 1-0 গোলে বগুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাড়াশ ফুটবল একাদশ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মাহাতো সম্প্রদায়ের শিক্ষার্থীরা 8টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন মিসাব আয়োজিত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ মাহাতো। উপস্থিত ছিলেন কুড়মালি ভাষা সংরক্ষক উজ্জ্বল কুমার মাহাতো, আদিবাসী ফোরাম তাড়াশ উপজেলা শাখার নেতা সঞ্জিত সিং। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।